আজকে আপনাদের মধ্যে দুইটা চার্জার রিভিউ নিয়ে এসেছি। দুইটাই হচ্ছে স্যামসাং এর 25 ওয়াটের চার্জার। তো এই দুইটার মধ্যে আমরা এই 3 পিনের চার্জারটার রিভিউ ফেসবুক অথবা ইউটিউব অথবা ইনস্টাগ্রামে সবসময় দেখে থাকি, কিন্তু এখানে একটি মিনিমালিস্টিক স্যামসাং এর একটি চার্জার আছে যেটি 2 পিন, বা এটাকে হচ্ছে ইইউ প্লাগ বা ইউরোপ প্লাগ বলে চিহ্নিত করা হয় বা হচ্ছে আমরা জানি। তো এই জায়গাতে স্যামসাং অথবা অ্যাপেলের অরিজিনালের থেকে ডুপ্লিকেট চার্জারই হয়তো আমাদের দেশে বেশি পাওয়া যায় বা যে কোনো মার্কেটে পাওয়া যায়। তবে কিছু জিনিস আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে কোনগুলো অরিজিনাল অথবা কোনগুলো ডুপ্লিকেট। তো এটার মধ্যে মেইন ব্যাপারটা হলো যে এইখানে আমরা যদি সিরিয়াল নাম্বারটা দেখি, তাহলে এইখানে আমরা লাস্টের ডিজিটগুলোর মধ্যে দেখতে পাবো ডিকেবি। তো ডুপ্লিকেট চার্জারে কখনোই লাস্টের 3টা ডিজিটে ডিকেবি অথবা 3টা ডিজিটই অ্যালফাবেটে থাকবে না। আর আরেকটা জিনিস এটার মধ্যে রয়েছে, সেটা হলো এই জায়গার যে স্টিকারটা রয়েছে এটা একবার প্রিন্ট করা বডির সাথে। আর আরো যেগুলো ব্যাপার থাকবে সেগুলো হচ্ছে চার্জারটার এখানে একটা সিম্বল থাকবে, সেই সিম্বল বা হচ্ছে একটা ঘরের সিম্বল। তো সেই সিম্বলটা থাকবে ওয়াইডে, কখনোই অরিজিনাল চার্জারে ন্যারো কোনো সিম্বল অথবা চিকন কোনো সিম্বল থাকবে না। আর 3 পিনের মধ্যে চেনার উপায় আরও আছে, যেমন এইটা যখন উপরে বের করা হবে 3 নম্বর পিনটা, তো এই জায়গাতে চার্জারের যে মডেল নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে দেখা যাবে। আর এইটার স্ক্রুগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের হবে, স্টার টাইপের, যেগুলো হচ্ছে ডুপ্লিকেট চার্জারে নর্মালি হচ্ছে ফিলিপস হেড বা যেগুলো আমরা প্লাস হেড বলি সেই চার্জারে দেখতে পাই। আর আমরা সেকেন্ড চার্জার যেটা রয়েছে 2 পিন বা ইউ প্লাগের, এটাতেও যেগুলো চেনার উপায় থাকবে, সাইডে লো স্ট্যান্ডার্ডই থাকতে পারে অথবা এই চার্জারে যে এরকম লেখা আছে যে এনার্জি এফিসিয়েন্সি, এটাও থাকতে পারে। এটা ভ্যারি করে হচ্ছে কান্ট্রির ওপরে। তবে দুইটা চার্জারই মেড ইন ভিয়েতনাম, কিন্তু যেগুলো ডুপ্লিকেট চার্জার সেগুলোতেও মেড ইন ভিয়েতনাম লেখা থাকে, কিন্তু আমরা ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারি। তার একটাই সিম্বল হলো, ফার্স্ট অফ অল এই জায়গাতে যে এই দুটা লেগ থাকবে চার্জারের বা হচ্ছে ইনপুট যে রডটা থাকবে সেটা একটু ন্যারো থাকবে, দুই সাইডে একটু সরু থাকবে। ইভেন চার্জারটাও একটু বাঁকা থাকবে, মাথাটা দুই দিকে একটু ভেতরের দিকে ঢোকানো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে লেখাটা আছে এই লেখাটা সুন্দরভাবে হাতে বোঝা যাবে যে এই লেখাটা হচ্ছে আছে এখানে বা হচ্ছে প্রিন্ট করা, বা লেখাতে কোনো ভুল বা কোনো কিছু থাকবে না। আর স্যামসাং এর চার্জারের ফিনিশিং গুলো স্যামসাং ব্র্যান্ডের মতোই হবে, কখনো সেটা ডুপ্লিকেট স্যামসাং এর মতো কোয়ালিটি আনতে পারবে না। আর এই জায়গাতে যে হচ্ছে টাইপ সি পোর্টটা রয়েছে, আমরা যদি যে কোনো স্যামসাং এর অরিজিনাল চার্জার দেখি বা হচ্ছে অরিজিনাল ফোন দেখি, সেই ক্ষেত্রে সবগুলো পোর্টই সেম। ইভেন ফোনের সাথে যে কেবলগুলো দিয়ে থাকে সেই কেবলগুলো যখন আমরা এটার মধ্যে ইনপুট করব বা ইনসার্ট করব, সেই জায়গাতে একটা ক্লিকি সাউন্ড আসবে, যেটা ডুপ্লিকেট চার্জার কখনো দিতে পারবে না। আর আমরা যখন হচ্ছে এই চার্জারগুলো সিরিয়াল নাম্বার দেখব, এইটার ম্যাক্সিমাম টাইম এখানে পাওয়া যাবে হচ্ছে আরটিবি অথবা ডিকেবি অরিজিনালগুলোতে। আর আরেকটা জায়গা হচ্ছে এখানে 5 to 8 লাস্টে হচ্ছে যে বারকোড নাম্বার থাকবে। আর আরো কিছু নির্দেশনা দেওয়া যায়, যেমন এই জায়গাতে যে স্টিকারগুলো থাকবে এগুলো পুরোটাই পেপারের থাকবে, ওয়ান টাইম ইউজ। এটাও যেমন পেপারের, এটার উপর অবশ্য টেপ মারা আছে। তবে আরো কিছু জিনিস দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটার মধ্যে একটা হলো ওয়েট। স্যামসাং এর যেটা 2 পিনের ইউ প্লাগের 2024 সালের মডেলের যে চার্জারটা রয়েছে, সেই চার্জারটার ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 51.6 থেকে 52.5-এর মধ্যে হবে, এটার থেকে বেশিও হবে না কমও হবে না। আর এখানে যে 3 পিন চার্জারটা রয়েছে, এটার ওয়েটটা এটার ওয়েটটা সবসময় 67 গ্রাম অথবা 68 গ্রাম হবে, এটার থেকে বেশিও হবে না কমও হবে না। আর আমরা আরো কিছু জায়গায় টেস্ট করতে পারি, তার মধ্যে এখানে যে স্টিল কালারের যে কানেক্টর পিনটা আছে বা যেটার মাধ্যমে হচ্ছে চার্জারটা আমাদের ইউকে প্লাগে আমরা ঢোকাই, এই স্টিলটা কখনো হচ্ছে দাগ হবে না। আর যেগুলো ডুপ্লিকেট চার্জার সেটা সামান্য ঘুষা মাজা লাগলে বা কিছু টাইম ইউজ করলেই সেটা হচ্ছে এই জায়গাতে দাগ হয়ে যাবে, অরিজিনাল স্টিলে কখনো দাগ হয় না। তো এগুলোই হচ্ছে স্যামসাং চার্জার চেনার কিছু ওয়ে।
অ্যাপেলের চার্জার যেমন অ্যাপেলের কোনো ম্যাকবুকে ঢোকালেই সেটা অ্যাপেলের অরিজিনাল কি না সব কিছু দেখা যায়, কিন্তু স্যামসাংয়ের এরকম কোনো ওয়ে নেই। আশা করি এরকম যদি স্যামসাং কোনো ওয়ে তৈরি করে বা সফটওয়্যারের মাধ্যমে, তাহলে কাস্টমারদেরও সুবিধা হয়। আর এই টু পিনের চার্জারের রিভিউটা সেইভাবে ইউটিউবে পাওয়া যায় না, বা আমি নিজেও পাইনি, সেই জন্য আমি নিজে যখন কিনলাম বা আমি ইচ্ছা ছিল যে অন্য কারো সেভাবে একটু ডিটেল জানার পরেই আমিও নিই, কিন্তু আমি যখন পাই নাই তখন সেই ক্ষেত্রে আরো 5টা মানুষের জন্য যেন ভালো হয় সেই জন্য রিভিউটা করা। সো আশা করি সবাই ভালো থাকবেন, আর এই চ্যানেলটা গ্রো বাড়ানোর জন্য বা গ্রোথের জন্য সবাই সাবস্ক্রাইব বা লাইক করবেন।